তো আজকের দিনের ফোর্থ ম্যাচ প্রথম বল রিভার্স করার চেষ্টা, কিন্তু বোলার এখানে রাহাত মল্লিক। রাহাত মল্লিক ডট বল দিয়ে ওভারটা শুরু করেছেন। এবং এক্ষেত্রে তুলে মেরেছেন এবং 4 রান। আবারও এবার থেকে ওভার বাউন্ডারি। রাহাত মল্লিক আবারও রিভার্স করার চেষ্টা, এক্ষেত্রে ও ইউটি উইকেট উইকেট উইকেট। এবং আপনি দেখুন বয়স শুধুমাত্র একটা সংখ্যা, অ্যাসিস্ট্যান্ট ছিলেন ফিল্ডার। কি দুর্দান্ত ক্যাচ, কি এফোর্ট দেখলাম আমরা আসাদার হাত থেকে। তো রাহাত মল্লিক এক্ষেত্রে বিল্লু স্টাম্পের উপর দিয়ে সবুজ ঘাসের বুক চিরে 4 রানের জন্য খেলে দিয়েছেন। বল সেজা বাউন্ডারি লাইনের ওপর। तो किरण जानते थे कीपर नागा थे वहां पे, बड़ा विकेट हो सकता था ये। हाथ पे लग के बॉल हाथ से बाहर। और एक और बार अच्छी वापसी यहाँ पे डेबू द्वारा। एक और खूबसूरत सा गेंद, एक ही रन मिलेगा।
एक और बार फुल टॉस और उठा के मारने का प्रयास, राजा थे, गलती नहीं करेंगे यहां पे। और एक और बड़ी मछली जाल में, बिल्लू डिपार्ट्स। और यहां पे रिव्यू ले लिए हैं, यहां पे थर्ड अंपायर डिसीजन पेंडिंग। और थर्ड अंपायर का डिसीजन नॉट आउट। तनाका थे विकेट के पीछे उभरते सितारे, इस वक्त कह सकते हैं बांकुड़ा के जो खिलाड़ी है सबसे ऊपर इन्हीं का नाम आता है, नागा द मैन फ्रॉम खतड़ा। तो एक और अच्छी बॉल यहां से हल्के हाथों से कट करवा रहे हैं, यहां पे बैट्समैन को समझ में नहीं आ रहा है बॉल। एक और बार भागे हैं और एक और खूबसूरत सा बॉल, और इसी के साथ ओवर की समाप्ति। रन जाके पहुंचा है 2 विकेट के लॉस पे 16। तो राहत मल्लिक के नहीं आशा হয়েছিল, बैटिंग ছিল किरण, छक्के के साथ स्वागत किया है।
তো দুই শান্তনুর যুগলবন্দিতে দেখা যাক জয়পুর টিমের রান কত দূরে গিয়ে যায়। এই মুহূর্তে গুটি গুটি পায়ে রান গিয়ে দাঁড়িয়েছে 22। গুটি গুটি বলতে না বলতেই বড় ছক্কা হাঁকিয়ে ফেলেছেন শান্তনু দাস। আসতে না আসতে তো 6 দিয়ে খাতা খুলেছেন নিজের। पूरे टीम को खामियाजा भुगतना पड़ेगा। तो वही झलक देख पा रहे हैं हम इस वक्त ग्राउंड पे। और एक और बार कूप मारने का प्रयास था और इसी के साथ वाइट करार दिया है अंपायर। और अंपायर के इस डिसीजन के अच्छा अंपायर सिद्धांते এখানে চ্যালেঞ্জ জানিয়েছেন কিপার নাগা। তো দেখা যাক আম্পায়ারের সিদ্ধান্ত কি আছে। And it's a white ball. তো আবারও শান্তনু সুইপ করে খেলার চেষ্টা। ভালো ফিল্ডিং রৌনক খান ছিলেন কিন্তু থ্রো ঠিকঠাক হয়নি। থ্রোটা যদি হয়তো ঠিকঠাক হতো এক্ষেত্রে একটা রান আউটের সংযোগ ছিল। তো আবারও একটা বড় মাছ জালে পড়তো বলাই যেতে পারে। যাই হোক কোন রকম আউট হয়নি। রাত ছুটেছেন মেরেছেন ব্যাটসম্যান। ব্যাটার খোঁচা একটি রান চলে আসবে। তো 3 ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 35। 3টে উইকেটের বিনিময়ে। তো বল হাতে আমরা আবারও দেখতে পাচ্ছি দেবুকে। দেবু নিজের ব্যক্তিগত স্পেলের দ্বিতীয় ওভার করতে এসেছেন। প্রথম ওভার থেকে মাত্র একটি রান খরচা করেছেন তিনি এবং মূল্যবান একটি উইকেট নিজের দখলে নিয়ে চলে এসেছেন। তা আবারও সেই দেবু দেখতে পাচ্ছি আমরা। আবারও সামনে খেলানোর চেষ্টা ছিল ব্যাটসম্যানকে এবং সফল বোলার একটি মাত্র রান আসবে এই বল থেকে।
তো কি করে বসলেন এখানে? হয়তো একটা উইকেট এখান থেকে আসতে পারত, কিন্তু একটি রান চুরি করে নিয়ে নিয়েছেন এখানে। তো আবারও প্রস্তুত দেবু, রাইট আর্ম ওভার দ্য উইকেট, ছুটছেন দেবু এবং বল করেছেন অফ স্টাম্পের উপরে। হলতো হাতে ক্যাট করানোর চেষ্টা ছিল, কিন্তু আম্পায়ার জানিয়ে দিলেন বলটি ওয়াইড। দেবুদা আবারও শান্তনু তুলে মেরেছেন, ফিল্ডার রয়েছেন তাপস, এবং এবারে কোন রকম ভুল করবেন না, শান্তনু ডিপার্টস। तो स्नेहासिस आते ही रिवर्स करने का प्रयास, ना सफल। यहां पे स्नेहासिस ना खुश होंगे। শান্তনু নন স্ট্রাইকে ছিলেন, ছুটেছিলেন রান নেওয়ার জন্য, কিন্তু এক্ষেত্রে বাই 4 চলে আসবে একটি। स्नेहासिस आगे आके खेलने का प्रयास था, लेकिन बल्ले के किनारे छू के सीधा कीपर के हाथ में। तो 4 ओवर 5টি রান গিয়ে পৌঁছেছে 43। তো ভালো বল ছিল এখানে, তো
বাসু এসছেন বল করতে। প্রথম বল থেকে একটি রান খরচ করেছেন। দ্বিতীয় বল যেন গর্জে উঠেছেন, অন স্টাম্পের উপরে বল পিচ করিয়ে একটি ডট বল। এবং তুলে মেরেছেন। ফিল্ডার রয়েছেন অমর পাল, মিস করবেন না। আরো একটি উইকেটের পতন। আচ্ছা, খেলাটা 1 মিনিট করবে তো। কি হয়েছে? MK11 এর একজন আসতে হবে, একবার খেলাটা স্টপ রাখবে, একবার তাড়াতাড়ি আসতে হবে। টিম ওনারকে বলা হচ্ছে আপনি টিম বানিয়েছেন, আপনি দেখে শুনে আপনার প্লেয়ার পাঠান। দ্বিতীয়বার যদি এরকম কোনো কিছু হয়, পুরো টিমকে আমরা সাসপেন্ড করতে বাধ্য হব, পুরো টিমকে। তো ব্যাটিং করতে আসছেন এই মুহূর্তে অভিজিৎ। তো একটু নজরে রাখতে হবে, শুধু MK11 নয়, টুর্নামেন্টের সমস্ত টিম ওনারদের বলা হচ্ছে এই ভুল যদি দ্বিতীয়বার হয় তাহলে শুধু টিম নয়, যেই প্লেয়ার আসবে সেই প্লেয়ারকেও সাসপেন্ড করা হবে। চেঞ্জ করার থাকলে আমাদের টিম লিস্ট দেওয়া হচ্ছে, আমাদেরকে আগে থেকে বলবেন, টিম লিস্টে নাম লিখবেন, তারপরে প্লেইং 11 খেলাবেন। লেটস প্লে। আবারও খেলায় ফিরে যাচ্ছি। অভিজিৎ মেরেছেন তুলে এবং 6। আবারও প্রস্তুত ছিল অভিজিৎ। नो बॉल की मांग कर रहे हैं। और इसके साथ दोनों हाथ फैला के अंपायर साहब ये बताते हुए कि ये गेंद वाइट के नाम चले जाएगी।
এবং আবারও তুলে মেরেছেন রকি, কিন্তু নোম্যান্স ল্যান্ডে বল গিয়ে সরাসরি নাগার হাতে। স্ট্রাইকার শান্তনু। লেগ স্টাম্পে ঠেলে দিয়েছেন আলতো হাতে। বাটলার ছিল ফিল্ডার, 2 রান নেওয়ার চেষ্টা এবং খুবই স্লো একটি থ্রো হওয়ার কারণে রান আউট মিস হয়ে গেল। তো 5 ওভার শেষে রান সংখ্যা গিয়ে পৌঁছেছে 54, 6টি উইকেটের বিনিময়ে। তো বল হাতে দেখতে পাচ্ছি অমর পাল, অনেক অভিজ্ঞতা রয়েছে এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছিলেন প্রথম বলে ডট করিয়েছিলেন, কিন্তু আম্পায়ার জানিয়ে দিলেন বলটি বিধিসম্মত নয়। এই বল চলে যাবে নো বলের খাতায়। तो मौका मिला है अभिजीत को। তো যেটার কথা বলছিলাম, অভিজ্ঞতা রয়েছে অমর পালের কাছে, একজন দক্ষ ব্যাটিং তিনি, কিন্তু এই মুহূর্তে বল হাতে অমর পাল। অমর পাল ছুটছেন, রাইট আর্ম ওভার দ্য উইকেট থেকে বল করেছেন, রিভার্স করার চেষ্টা ছিল ব্যাটসম্যান অভিজিতের, কিন্তু পরাস্ত। অভিজিৎ আবারও প্রস্তুত, তুলে খেলার চেষ্টা রাজা, इस बार गलती नहीं करेंगे। তো যেটার কথা বলছিলাম, অনেক অভিজ্ঞতা রয়েছে অমর পাল তার কাছে, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আবারও একটি উইকেট তার দখলে নিয়ে নিয়েছেন। এই तो शाहरुख खान की तरह एक और बार बाहें फैला के ये जताते हुए कि ये गेंद जाएगी वाइट के खाते में। तो नवाब चालिए लेग स्टंपर ऊपर दिए, फील्डर रहे राजा, इस बार कोई गलती नहीं करेंगे और खूबसूरत फील्डिंग, एक ही रन मिलेगा, शांतनु स्ट्राइक। शांतनु खेल दिए हैं यहाँ पे, अच्छी फील्डिंग बटलर द्वारा और एक ही रन मिलेगा। काफी अच्छी फील्डिंग देखने को मिला यहाँ पे, बटलर उनका निक नाम है और काफी अच्छा ये फील्डिंग, बहुत ही अच्छा ये फील्डिंग। एवं आबारो अमर पाल
अमर पाल शरीर में खाली हड्डी है 3 রান নেওয়ার চেষ্টা কিন্তু এখানে সফল হলো না ব্যাটসম্যান এবং রান সংখ্যা তো এই ওভারের লাস্ট বলে 2 রান আসার সাথে আম্পায়ার বলছে 2 আচ্ছা দেখে নিচ্ছি তিন রান হবে লাস্ট বল থেকে 3 রান হবে কত ওভারের মধ্যে যাবে কত হলো রে টোটাল রানটা বলো টোটাল রানটা তো টার্গেট স্বাগত জানাচ্ছি বিপিএল বিষ্ণুপুর প্রিমিয়ার লিগ সিজন 1 2K25 ডে 2 লাস্ট ম্যাচ ফোর্থ ম্যাচ মুখোমুখি দুটি দল একদিক দিয়ে MK11 ভার্সেস টিম JT11 MK11 জয়পুর ভার্সেস JT11 বিষ্ণুপুর
৬২ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে দুই প্রারম্ভিক ব্যাটার গোড়াপত্তনকারী ব্যাটার তারা এসেছেন ২২ গজে জুটি বাঁধতে। একদিক দিয়ে শুভম ব্যানার্জি অ্যাজ নোন অ্যাজ নাগা, অপর দিক দিয়ে অমর পাল, একজন তরুণ প্রতিভা, বিগত কয়েক মরশুম ধরে নিজের ব্যাটিং দাপটে গোটা বঙ্গ টেনিস ক্রিকেটে নিজের নাম নামাঙ্কিত করেছেন। অপর দিক দিয়ে এক্সপিরিয়েন্সড বাঁকুড়ার বেশ কয়েকটি পরিচিত মুখের মধ্যে ইনি একটি, অমর পাল। এখনো সমগুণে ক্রিকেট খেলে চলেছেন, কয়েক মরশুম ধরে কয়েক দশক ধরে ক্রিকেট খেলছেন। বল হাতে রাজীব জেলখানা প্রান্ত থেকে বল নিয়ে আসবেন প্রথম বল ওভারের। প্রথম বল সংযোগ ঘটেনি ভালো মতো ব্যাটে, প্রথম বল থেকেই ওভার বাউন্ডারির প্রচেষ্টা। Over the top, OTT, over the top, one bounce into the fence, boundary, Swastik Construction boundary. ফুল টস, আর এটাকেও অবলীলাক্রমে পাঠালেন পত্রপাঠ, ওভার বাউন্ডারি। দিশা ডায়ালিসিস ইউনিট ওভার বাউন্ডারি। জনসন দা, সেকেন্ড বলটা ৬ ছিল। ওকে, তো পরপর দুটো বলে দুটো ওভার বাউন্ডারি। বলটা রিভার্সের প্রচেষ্টা থেকে ছিলেন, তবে রাজীব গতির সাথে ফেরত এসেছেন। সব মিলিয়ে দলীয় খাতায় 10 রান, 4 বল থেকে 10টি রান এসেছে। শেষ দুটো বল বেঁচে রয়েছে ওভারের। ম্যান্ডেটরি পাওয়ার প্লে, প্রথম ওভার চলমান। ওভার কাভার্স খেলার প্রচেষ্টা শান্তনু, আর দ্য ডেঞ্জার ম্যান নাগা। শুভম ব্যানার্জি ব্যাক টু প্যাভিলিয়ন। দলকে খাদের কিনারাতে ছেড়ে দিয়ে সাজঘরের উদ্দেশ্যে যেতে হচ্ছে। উইকেট নাম্বার 1। নতুন ব্যাটার রানা রুইদাস ব্যাটিং করতে আসছেন। রানা, গতকালকে আমরা দেখেছিলাম রানা আচার্যর অনবদ্য ক্রিকেট, অনবদ্য ব্যাটিং বোলিং। আজকে আমরা দেখছি রানা রুইদাসকে, তবে তিনি সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। সুযোগে রয়েছেন, সুযোগ রয়েছে, কতটা নিজেকে তুলে ধরতে পারেন সেটাই দেখার। আর অপর দিক দিয়ে রাজীব, শেষ বল, ইয়র্কার ডেলিভারি একদম স্টাম্পের ভেতরে পিচিং হয়েছে, আর সরাসরি উইকেট রক্ষকের দস্তানে, সেখান থেকে ডট বল ধরে ওভারের শেষ। প্রথম ওভার খেলা শেষে 10, 1 উইকেটে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি গোল্ডেন হাইটস রিয়েলটি, ধন্যবাদ জানাচ্ছি রক্ষাকালী ফার্নিচার, স্কাইলাইন বিল্ডার মালঞ্চপাড়া, ডক্টর অরিজিৎ সেন, শুভ্র ডেল্টার সেন্টার,
ধন্যবাদ জানাচ্ছি দিশা ডায়ালিসিস ইউনিট, স্বস্তিক কনস্ট্রাকশন। ধন্যবাদ জানাই নিউ পয়েন্ট, এস স্পোর্টস, লজ মেখো মল্লার, কনকাঞ্জলি জুয়েলার্স। ধন্যবাদ জানাই সঞ্জয় সেন, সুভাষিস দে, সৌমিত্র চ্যাটার্জি, শুভদীপ নাগ বিশ্বাস, সৌভিক দে। প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি বিএসএসএ তার সমস্ত কর্মকর্তাদের, যাদের সাহায্য ছাড়া আমাদের এই টুর্নামেন্ট কোনোদিন সম্পূর্ণ করতে আমরা পারতাম না। এত সুন্দর উইকেট, এত সুন্দর আউটফিল্ড আমাদেরকে প্রদান করার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি বিষ্ণুপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি সদস্যকে। ধন্যবাদ জানাই এই ম্যাচের ম্যাচ অফিসিয়াল মিস্টার শেখ আশরাফ আলী এবং শেখ মিস্টার অর্ণব দাস। বোলিং মার্কে শান্তনু ব্যক্তিগত প্রথম, দলীয় দ্বিতীয় ওভার নিয়ে আসছেন। প্রথম বল আড়া হাতে অ্যাক্রস দ্য লাইন, বড় শট খেলার প্রচেষ্টা, ডট বল হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি ম্যানুয়াল স্কোরিং এর দায়িত্বে ঋষি, স্কোর বোর্ডে মিস্টার তোতন। ধন্যবাদ জানাই অনলাইন স্কোরিং এ মিস্টার রাজ, চিফ এডিটর শাহাদ। ধন্যবাদ জানাচ্ছি ক্যামেরা পার্সন মিস্টার অসিত এবং মিস্টার বিজয়, এবং সমস্ত কর্মকাণ্ড আপনার বাড়িতে বসে দেশ বিদেশের সমস্ত জায়গা থেকে সরাসরি সম্প্রচার দেখতে পাবেন আপনার বাড়িতে, বেডরুম থেকে, ড্রয়িং রুম থেকে, সৌজন্যে লাইভ ইউটিউব চ্যানেল আয়ুষ রকার্স আমাদের লাইভ টেলিকাস্ট পার্টনার। ধন্যবাদ জানাই রাজ জয়সল। এবারে ট্রিমেন্ডাস টাইমিং, আউট অফ দ্য পার্ক, ম্যাক্সিমাম। আর এখান থেকে ডট বল, অমর পাল। একটি মাত্র ওভার বাউন্ডারি এসেছে, অনেকটা দ্রুত রানটাকে তাড়া করতে হবে। শেষ দুটো বল বেঁচে রয়েছে, অমর পাল কিভাবে মোকাবিলাটা করেন। বোলিং মার্কে শান্তনু, জায়গা বানিয়ে ওভার দ্য টপ খেলার চেষ্টা, নিচে ফিল্ডার রয়েছেন, তার হাতে ধরা দিয়ে, অভিজিতের হাতে ধরা দিয়ে আরো এক নক্ষত্র পতন, আবারও একটা বড় মাছ জালে ফেসেছেন অমর পাল। ব্যাক টু প্যাভিলিয়ন, উইকেট নাম্বার 2। দলীয় খাতায় 16 রানের মাথায় দ্বিতীয় উইকেট, লক্ষ্যমাত্রা 62, শেষ বল বেঁচে রয়েছে। ধন্যবাদ জানাই সমস্ত দর্শক যারা আমাদের সাথে জয়েন করেছেন লাইভ ইউটিউব চ্যানেল আয়ুষ রকার্সের পর্দা থেকে। পরবর্তী বল, সংযোগ ঘটেনি, ডট বল, ডট বল ধরে ওভার শেষ। 2 ওভার শেষে রান সংখ্যা 16, 2 উইকেটের বিনিময়ে।
तो गेंदबाजी की मोर्चे को संभालने के लिए अपनी कोटा की पहली ओवर और दल की तीसरी ओवर लेके अभिजीत विश्वास। उतना ज्यादा गति थे नहीं इस गेंद में, सिंगल लेने की कोई मंशा नहीं दिखाई यहां पर। तो डॉट गेंद बिंदी गेंद के साथ ओवर शुरू हुआ है यहां पर। एक रन, माफ करेगा, कोई रन नहीं इस गेंद में, डॉट गेंद से शुरू। तो कुल मिला के 16 रन, 2.1 ओवर, 2 ओवर 1 गेंद, 16। राणा डाउन द कारपेट और स्ट्रेट टू द फील्डर, और फिर से वही खामोश रखा गया है यहां पर। स्नेहाशीष के हाथ में कैच थमा के वापस जाना पड़ेगा राणा को, वापस विकेट नंबर 3। और बल्लेबाजी के लिए तापस मिद्या। तापस आए हैं और तापस गए हैं। यहां पर और एक सफलता आता हुआ अभिजीत के हाथ से, उनके लिए दूसरा और दल के लिए ये चौथी सफलता। यहां से नए बल्लेबाज देवीदास प्रामाणिक बल्लेबाजी के लिए आए हैं यहां पर, चौथी सफलता। और देखिए यहां पर अभिजीत इज ऑन हैट्रिक, अभी तक कोई हैट्रिक आया नहीं इस टूर्नामेंट पे। तो बहुत सारे गेंदबाज थे जो कि जिनके पास मौका था हैट्रिक बनाने के लिए, फिर से एक बार वही मौका अभिजीत के पास है। स्ट्राइक में देवीदास, एच टेकन, और ये पहला हैट्रिक आता हुआ बिष्णुपुर प्रीमियर लीग सीजन 1, और यहां पर हैट्रिक बनाया है अभिजीत। 3 विकेट अपने नाम करवाते हुए यहां पर बेहतरीन गेंदबाजी, और उसी के चलते तीनों सफलता अपनी झोली में। विकेट नंबर 5। कहते हैं ना कि मत कर परवाह उनकी, जो आज बात बात पे देते हैं तना, झुका देंगे वो सर जब आएगा तेरा जमाना। यहां पर भी मौका बन सकता था, लेकिन ड्राइव किया, वहां पर सिंगल मिल जाएंगे। तो कहते हैं कि मत कर परवाह उनकी, जो आज बात बात पे देते हैं तना, झुका देंगे वो सर जब आएगा तेरा जमाना। लहर बन जाए तूफान, कश्ती का काम है बहना। अरे कुछ तो लोग कहेंगे, क्योंकि लोगों का काम ही है कहना। तो लोगों को बारे में मत सोचिए, अपना काम से कम रखिए, जो करके दिखा रहा है यहां पर अभिजीत। फिर से एक बार बेहतरीन गेंदबाजी, बेहतरीन बॉलिंग एक्शन देख सकते हैं। ज्यादा ऊंची कद की खिलाड़ी है नहीं, और इसी के चलते फिर से एक डॉट गेंद, और डॉट गेंद के साथ ओवर की समाप्ति। तो
तो 3 ओवर की समाप्ति पे 17 रन 5 विकेट की नुकसानी पर वो आधी इनिंग हुई नहीं और इसी के चलते आधी टीम डगआउट में अपना विकेट खोके 5 विकेट की नुकसानी पे 17 3 ओवर के बाद 3 ওভার শেষে 17 রান 5 উইকেটের বিনিময়ে ধৈর্যের চেয়ে আর বড় কোনো শক্তি নেই। যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। বল হাতে ব্যক্তিগত কোটার শেষ ওভারটা নিয়ে শান্তনু আসছেন। जी हाँ बिल्कुल ये नो है, बिल्कुल ये वेस्ट हाइट की काफी ऊपर है, नो का संकेत। और जी हाँ बिल्कुल नो का संकेत यानी कि आपको मिलेंगे यहाँ पर मुफ्त का चंदन घिस मेरे नंदन। फ्री हिट गेंद किस तरीके से मुकाबला करते हैं इस गेंद को। 18 गेंद से 43 रन। ये भी छोटी गेंद थी, पुल करने की कोशिश में थे, बैट और गेंद के बीच अच्छा संपर्क है नहीं तो सिंगल ही मिलेंगे। ये फ्री हिट गेंद थे और आप कोशिश करना चाहिए था इसको बड़ा शॉट में तब्दील करने की, लेकिन वही सिंगल से ही संतुष्ट रहना पड़ेगा। इस बार उड़ाया, ऊंचाई पे है, दूरी भी है और ये छक्के की मंजूरी भी है राहत के बल्ले से। राहत का बल्ला माशाअल्लाह। और इसी के चलते और एक ओवर बाउंड्री जोड़ा जाएगा स्कोरबोर्ड में। 16 गेंद से 36 चाहिए जीत के लिए। फिर से एक बार उड़ाया है, ये नीचे फील्डर है, कोई गलती करेंगे नहीं और ये फिर से एक सफलता मिलता हुआ, यानी कि 6ठे विकेट का यहां पर पतन होता हुआ। राहत बैक टू पैवेलियन और शांतनु के लिए फिर से एक सफलता। नए बल्लेबाज बुद्धदेव, छोटी गेंद मिड ऑन, फील्डर तैनात है, वहां से वापस देने से पहले एक मिल जाएंगे ये बार आसानी से। बुद्धदेव सिंगल के साथ खाता खोला है यहाँ पर। 14 गेंद से 35 रन की जरूरत है यहाँ पर। स्ट्राइक में आशीष उड़ाया है, ये ऊंचाई पे है, ये दूरी भी है और ये छक्के की मंजूरी भी है। जाइए और जाके बाहर से उठा के लाइए वाला ये छक्का, मिलेंगे पूरा आधा दर्जन रन और छक्के के साथ स्कोरबोर्ड आगे बढ़ता हुआ। 33 रन 6 विकेट की नुकसानी पर आखिरी गेंद। फिर से एक बार बड़ा शॉट मारने की कोशिश, फंसाया है नीचे नवाब और फिर से एक सफलता शांतनु के नाम। विकेट नंबर 7।
पिछले ओवर में हैट्रिक किए थे अभिजीत विश्वास अपनी कोटा की आखिरी ओवर लेके दल की 5वीं ओवर में गेंदबाजी के मोर्चे को संभालने के लिए 12 से चाहिए 29 रन, 12 गेंद 29 रन, 29 नीडेड फ्रॉम 12 बॉल्स। गेंदबाजी में अभिजीत विश्वास बैकवर्ड स्क्वायर बाहर लेके जा रहे हैं। पहली गेंद क्या फंसाया है? जी हाँ बिल्कुल, और यहां पर और एक सफलता अभिजीत के नाम, पहली गेंद में विकेट आता हुआ। और इसी के साथ अंडर 21 कैटेगरी की खिलाड़ी बटलर रौनक खान, बटलर नाम से जाने जाते ये खिलाड़ी, पहली गेंद बड़ा शॉट खेलने की कोशिश में गए थे बटलर। देखिए टैलेंट, देखिए हुनर, देखिए खिलाड़ी के सीनियर के साथ मुकाबला करते हुए। और वैसे ही आप एक दिन में इस मुकाम पे नहीं आ सकते हैं, तो पीछे का रास्ता काफी काफी खरा था, उसी के चलते। पहली गेंद जी आप दूसरी गेंद ये रौनक के लिए, ये वाइड है, अतिरिक्त 1 रन मिल जाएंगे। तो 10 गेंद से 28 रन चाहिए, 10 गेंद 28 रन। यहां पर जीत आपको हासिल करना है, रन रेट को भूल जाइए, जीत हासिल करने की कोशिश कीजिए। जी हाँ बिल्कुल, थोड़ा सा आगे निकल के मारने की कोशिश, 1 ही रन मिलेंगे वहां पर। तो बटलर है तो मुमकिन है। दूसरी तरफ शुभदीप स्ट्राइक में आएंगे। 9 गेंद 27 रन, 9 गेंद 27 रन क्या कर पाएंगे? सवाल बहुत बड़ा। रिवर्स की कोशिश, और देखिए ये पहली गेंद फेस कर रहे हैं शुभदीप, और आते ही रिवर्स की कोशिश में जा रहे हैं। क्या लेग कटर डाल रहे हैं, क्या बाहर वाली डाल रहे हैं यहां पर अभिजीत? क्या रणनीति पहले से ही या फिर माइंड में सेट करके आए थे, जाते ही रिवर्स की कोशिश करेंगे? फिलहाल 8 में 27 चाहिए, 8 में 4 छक्का 5 छक्का आपको मारना ही होगा। ये पहला क्या हो सकता है? जी नहीं, बिल्कुल नहीं, नीचे खिलाड़ी मौजूद है, और यहां पर फिर से एक बार शुभदीप का बल्ला खामोश रहा है, उनको भी भेजा गया वापस डगआउट, और 9वें विकेट की पतन। तो आखिरी बल्लेबाज के रूप में बल्लेबाजी के क्रम में आए हैं वासुदेव सेन। 7 गेंद से चाहिए 27 रन, इस ओवर के आखिरी की गेंद बचे हैं। नॉन स्ट्राइक गेंद में बटलर है, रौनक खान, पहली गेंद जी हाँ बिल्कुल, सिंगल लेंगे नहीं। रौनक चाह रहा है कि यहां पर स्ट्राइक अपने पास रखे, तो सारे दर्शक या फिर ग्राउंड की गैलरी की सारे दर्शक चाह रहे हैं कि यहां पर रौनक 1-2 बड़ा छक्का लगाए तो मैच बन सकता है, और रौनक है तो मुमकिन है।
तो 5 ओवर की समाप्ति में 35 रन 9 विकेट की नुकसानी पर 6 गेंद से चाहिए 27। ছটা বল থেকে 27 রানের প্রয়োজন। 6টা বল 27 রান, স্ট্রাইকে রওনাক খান। 6টা বল 27 রান, স্ট্রাইকে রওনাক খান। শেষ জুটির খেলা ছিল, এখান থেকে স্কুপ করার প্রচেষ্টা। প্রথম রান দ্রুততার সাথে, দ্বিতীয় রানের জায়গা নেই, একটি রান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তো বাসুদেব এবং রওনার জুটি, তো যাই হোক এখান থেকে 1 রান 2 রানের কোনো জায়গা নেই। স্লোয়ার ওয়ান চালালেন, মিস করলেন। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি গোল্ডেন হাইটস রিয়েলটি, রক্ষাকালী ফার্নিচার, স্কাইলাইন বিল্ডার, ডক্টর অরিজিৎ সেন, শুভ্র ডেন্টাল কেয়ার, দিশা ডায়ালিসিস ইউনিট, স্বস্তিক কনস্ট্রাকশন। ধন্যবাদ জানাই নিউ পয়েন্ট, বিষ্ণুপুর বাস স্ট্যান্ড, এসএস স্পোর্টস, ছাতনা লজ, মেঘমল্লার, বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। ধন্যবাদ জানাই কনকাঞ্জলি জুয়েলার্স, কুরবানতলা। ধন্যবাদ জানাই মোবাইল পয়েন্ট, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি বিষ্ণুপুর সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি সদস্যকে। ধন্যবাদ জানাই আমাদের অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল মিস্টার শেখ আশরাফ আলী এবং মিস্টার অর্ণব দাস। ধন্যবাদ জানাই অনলাইন স্কোরিং এর দায়িত্বে রাজ। ধন্যবাদ আমাদের লাইভ টেলিকাস্ট পার্টনার আয়ুষ রকার্স, শাহাদ চিফ এডিটর এবং ক্যামেরা পার্সন মিস্টার বিজয়, মিস্টার আসিত। ধন্যবাদ জানাচ্ছি ম্যানুয়াল স্কোরিং এর দায়িত্বে মিস্টার ঋষিকেশ এবং মিস্টার তোতন। এছাড়াও ধন্যবাদ জানাই টুর্নামেন্ট কমিটির প্রত্যেকটি সদস্য, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই টুর্নামেন্ট, ওনাদেরকে ছাড়া কোনোদিন এত বড় কর্মকাণ্ড সম্ভব ছিল না। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এরই সাথে সাথে আমাদের চতুর্থ সেমিফাইনালিস্ট টিম হিসেবে আমরা পেলাম টিম MK11